أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে একটু আওয়াজ দিয়ে বলেন সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকুন শুকরিয়া উজাড় করে দিয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি সবাই কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ, নাকি কেচ্চা কাহিনী শুনবো? কোরআন আল কারিমেও বিভিন্ন কেচ্চা আল্লাহ দিয়েছেন, জাননি? বিভিন্ন উদাহরণ, উপমা, বিভিন্ন ঘটনা দিয়েছেন কোরআন হাদিসে, যেন কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো বুঝতে আমাদের সহজ হয়। সেগুলো বলতে কোনো সমস্যা নাই, কিন্তু আজগুবি কোনো বানোয়াট কেচ্চা কাহিনী বলা। আমরা যা বলবো কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবকিছু সহজ করে দেন, পড়েন আমিন। কারণ আমরা বিশ্বাস করি কোরআন ছাড়া পৃথিবীর এমন কোনো কিতাব নাই যেই কিতাব মানুষের শান্তি নিশ্চিত করতে পারে। কোরআন ছাড়া এমন কোন কিতাব নাই যেই কিতাব পরিবারে শান্তি আনতে পারে, সমাজে শান্তি আনতে পারে, মন্ত্রণালয়ে শান্তি আনতে পারে, বিচারাঙ্গনে শান্তি আনতে পারে, দেশ পরিচালনা যারা করে তারা শান্তি দিতে পারে। কোরআন বাদ দিয়ে এমনটা ভাবার কোনো সুযোগ। শান্তি পেতে গেলে কোরআনের কাছেই ফিরে যেতে হবে। কোরআন বাদ দিয়ে এই জাতি কখনো শান্তি পাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সে কোরআন থেকে শুনতে চান কারা কারা? দুটো হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, সব সমস্যার সমাধান। নারায়ে তাকবীর। এখন মনে হচ্ছে আপনারা জীবিত, মানে সজাগ আছেন, জীবিত না সজাগ। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের জন্য কবুল করো। জোরে পড়েন আমিন। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন আল কারিমের ৭১ নম্বর সূরা। সূরাটা একজন নবীর নামে রব্বুল আলামিন নামকরণ করেছেন। সেই নবীর নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কোরআন আল কারিমের কত নম্বর সূরা? ৭১ নম্বর। সূরার নাম কি? সূরাতুন নূহ, আয়াত নাম্বার ৭। আমাকে একটু বলেন প্রিয় ভাইরা, সূরা নাম্বার কত? সূরার নাম কি? আয়াত নাম্বার কত? আয়াতের সরল অনুবাদ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ
আমার কওমের মানুষদেরকে আমি আপনার দিকেই ডেকেছিলাম যেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু আমার জাতির লোকেরা আমার কথা শুনল না। আমার কথা শুনে তারা কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিল। তার মানে আল্লাহর নবীর কথা তারা শুনতে চায় না। শুধু কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েই তারা ক্ষান্ত হয়নি, তাদের চেহারাগুলোকে তারা কাপড় দ্বারা ঢেকে ফেললো যেন আল্লাহর নবী তাদেরকে চিনতে পেরে তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত না দিতে পারেন। কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিল, চেহারাগুলো কাপড় দিয়ে ঢেকে দিল, এবং তারা তাদের এই জায়গায় অনড় এবং অবিচল থাকলো এবং তারা উদ্যতপূর্ণ অর্থাৎ অহংকারী আচরণ করে চলে গেল। সবাই পড়েন নাউজুবিল্লাহ। এখন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, তারা যে অহংকার করে চলে গেল, রব্বুল আলামিন তাদেরকে সম্মান দিয়েছেন নাকি ধ্বংস দিয়েছেন? কোন জিনিস দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন? প্লাবন দিয়ে ধ্বংস করেছেন, মহাপ্লাবন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। কথাটা কার? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যখন আমার কওমের মানুষদেরকে আপনার দিকে ডাকলাম, তারা আপনার দিকে আসতে চায় না। আমি তাদের ডেকেছি এ কারণে যে আপনি যেন তাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু তারা ক্ষমার পথে আসতে রাজি নাই। আমি যেন তাদের মাঝে দাওয়াত দিতে না পারি, তাদের মাঝে কথা বলতে না পারি, এই জন্য তারা কানের মধ্যে আঙুল ঢুকিয়ে আমার কথাকে প্রত্যাখ্যান করেছে। শুধু তাই না, চলতে ফিরতে যদি আমার সাথে দেখা হয়ে যায়, আমি তো তাদেরকে আপনার দিকে আহ্বান করব, এইটা তারা চায় না। তারা আমার মুখামুখি হতে চায় না, এই কারণে আমাকে দেখলেই তারা তাদের কাপড় দিয়ে মুখমণ্ডলগুলো ঢেকে ফেলে। একটু আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। তারা এই যে অবাধ্য হয়েছে, অবাধ্যতায় তারা স্থির থেকেছে, অনড় থেকেছে। তারা উদ্যতপূর্ণ অহংকার করে আচরণ করে তাদের জায়গা থেকে তারা চলে গেছে। তারা আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, তারা নবী নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দেয় নাই। এই জন্য রব্বুল আলামিন তাদেরকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছেন। এবার আপনারা বলেন তো প্রিয় ভাইরা, আল্লাহ যে এই জাতিকে ধ্বংস করলেন কি কারণে? অহংকার করার কারণে। সবাই আওয়াজ দিয়ে বলেন কি কারণে? অহংকার করার কারণে। আর এতটাই অহংকার, নবীকে বলতেছে অস্টস তোমার চাইতে আমরা বেশি ভালো জানি, আমাদেরকে তোমার উপদেশ দিতে হবে না, তোমার কথা শুনবই না। এই যে কানের মধ্যে আঙুল ঢুকাই রাখলাম। আমরা কি করি? এমন কিছু শব্দ আমাদের কানে আসে যেই শব্দগুলো আমাদের জন্য বিরক্তিকর। হতে পারে কোনো গাড়ির উচ্চ আওয়াজ, যখন বজ্রপাত হয় বিকট আওয়াজ। আপনি গান বাজনা পছন্দ করেন না, আশপাশে গান বাজতেছে, সেগুলো আপনি শুনতে চাচ্ছেন না, কানের মধ্যে আঙুল দিয়ে সেই শব্দগুলো থেকে নিজেকে সুরক্ষা করতে চান। কিন্তু নূহ আলাইহিস সালাম ডেকেছেন কার দিকে? জোরে বলেন। তাহলে আল্লাহর দিকে যিনি ডাকেন, তাদের ডাক মানুষের জন্য কল্যাণ নাকি অকল্যাণ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকা, এই ডাকাটা যাদের পছন্দ হয় না, কানে আঙুল ঢুকায়, চেহারা ঢেকে ফেলে, ওরা দুনিয়ার বুকে সম্মান পাওয়ার সব যোগ্যতা হারিয়ে ফেলেছে। ওদের জন্য ধ্বংসই একমাত্র উপযুক্ত শাস্তি। জোরে বলেন ঠিক না বেঠে? এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের কওমকে রব্বুল আলামিন ধ্বংস করেছেন, তার নিজের সন্তানও ওই বেঈমানদের দলভুক্ত আছে না নাই? নামটা কি? হ্যাঁ, কেনা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি ওই অহংকারীদের দলভুক্ত হয়ো না, তুমি ফিরে আসো।
আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি ফিরে না আসো তাহলে ওই মহাপ্লাবন তোমাকেও কিন্তু গ্রাস করে ধরবে, তোমাকেও কিন্তু ধ্বংস করে দিবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান এটা মানতে নারাজ, সে মানতে রাজি না। সে কি বলে জানেন? ও আমার বাবা শোনো, তোমার আল্লাহ যখন প্লাবন দিবে তখন ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে উঠে আমি যাব, পাহাড়ের উপরে উঠে যাব, তোমার আল্লাহর ওই আযাবের পানি আমাকে গ্রেফতার করতে পারবে না। قال سآوي إلى جبل يعصمني من الماء। আওয়াজ দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। নবীর সন্তান নবীকে বলতেছে, বাবা তোমার আল্লাহ যখন প্লাবন দিবে, আযাব দিবে, আমি কোথায় উঠে যাব? পাহাড়ের উপরে উঠে যাব, তোমার আল্লাহর পানি আমাকে ধরতে। এখন বলেন তো, ওর মতো বেঈমানকে পাহাড়ের উপরে ধরার ক্ষমতা আল্লাহর আছে না নাই? অহংকার করে ও যদি চৌঠা আসমানে যাওয়ার চিন্তা করে, পারবে? ওখানেও ধরতে পারবেন যিনি, তিনি কে? ও যদি মনে করে অহংকার করে আমি লুকায়িত থাকব, অহংকার করে আমি নিজেকে অন্য জায়গায় লুকিয়ে নেব, অহংকার করে আমি মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকব, আল্লাহি আল্লাহর কসম, অহংকার করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ধরবে। ও পৃথিবীর যেখানেই থাক না কেন আল্লাহর শাস্তি ওকে পাকড়াও করবে। পৃথিবীর কেউ অহংকার করে বাঁচতে পারবে না, ঠিক না বেঠে? হাদিসের মধ্যে এসেছে রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া ও রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি আহিদাম মিনহুমা ক্যাযাফতুহু ফিন নার। রব্বুল আলামিন বলেন, তোমরা অহংকার করো না, অহংকারটা হলো আমি আল্লাহর চাদর। বড়ত্ব, ইজ্জত, সম্মান, এটা হলো আমি আল্লাহর লুঙ্গি। ফামান নাযানি আহিদাম মিনহুমা ক্যাযাফতুহু ফিন নার। যদি তোমরা এই দুইটা থেকে কোনো একটা ধরে কেউ টানাটানি করো, আমি আল্লাহ তাকে চরম শাস্তির জায়গা জাহান্নামে দেব। অহংকার কার চাদর? বড়ত্ব কার লুঙ্গি? এই দুইটার একটা টানাটানি করলে মানুষ আর সম্মানের জায়গায় থাকতে পারবে নাকি? আপনাদেরকে একটা কথা বলি, এই যে আপনাদের সামনে একটা পাকা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যদি একটা পাগল হেঁটে যায়, পাগলের পরনে আছে একটা লুঙ্গি। এলাকার কিছু বখাটে পোলাপান দেখেন না, পাগল দেখলেই নাড়ানাড়ি করে, ঢিল মারে, বিভিন্ন রকম কথাবার্তা বলে যেন ও খেপে যায়। হ্যাঁ, আছে না নাই? তো মনে করেন এই পাকা রাস্তা দিয়ে একটা পাগল যাচ্ছে, আর এলাকার কিছু বখাটে পোলাপান ওই পাগলের লুঙ্গি ধরে টান দিছে, আর পাগলের হাতের মাথায় একটা ইট আছে। ফলাফল কি? হ্যাঁ, মারবে নাকি ও আঙুল চুষবে? জোরে বলেন। মারবে, কারণ পাগলও জানে এই লুঙ্গি এটা হলো আমার ইজ্জতের চূড়ান্ত জায়গা। সুতরাং পাগলের লুঙ্গি ধরে টানাটানি করলে, যদি পাগলের সামনে ইট থাকলে পাগল ছাড় দিয়ে কথা না বলে, আল্লাহি আল্লাহর কসম, যেই আল্লাহ জমিনের মালিক, যেই আল্লাহ আরশের মালিক, যেই আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ আপনার মালিক, যে আল্লাহ আমার মালিক, তাম পৃথিবীতে যা দেখেন সেটার মালিক আল্লাহ, যা দেখেন না সেটার মালিক আল্লাহ। এই বিশাল প্রতাপশালী আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যদি কেউ অহংকার করে, তার বড়ত্ব ইজ্জত নিয়ে টানাটানি করে, চাদর নিয়ে টানাটানি করে, লুঙ্গি নিয়ে টানাটানি করে, আর যদি সে মনে করে আমি সম্মানের জায়গায় স্থিরভাবে বসে থাকবো, আল্লাহি আল্লাহর কসম, সে কোনোদিন পারবে না। এমন শাস্তি আল্লাহ তাকে দিবে, দুনিয়ার মানুষের সামনে আল্লাহ তাকে হেয় করে মাটির সাথে দাবিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক না বেঠে? কত বড় ক্ষমতা আমার হয়েছে যে আমি আল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করে ক্ষমতার চেয়ারে বসে থাকব, সম্মানের চেয়ারে বসে থাকব। এটা কি ভাবা যায়?
পাগলের হাতে ইট আছে, পাগল দাঁড়াই থাকে না। আর আল্লাহর চাদর নিয়ে টান দিচ্ছেন, আল্লাহর লুঙ্গি নিয়ে টান দিচ্ছেন। আল্লাহ কি এত বিশাল ক্ষমতা, সে কি ক্ষমতা নিয়ে কি করবে? আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাইরা? সুতরাং এই অহংকার আর বড়ত্ব নিয়ে টানাটানি করবে যারা, আল্লাহর সাজার আওতায় পড়বে তারা, কেউ বাঁচাতে পারবে না। তাই সে যে দলের মানুষ হোক, যে মতের মানুষ হোক, আলেম হলে কি, হাজি হলে কি, গাজী হলে কি, রাজনীতিবিদ হলে কি, ব্যবসায়িক হলে কি, অহংকার করবে যে পতনের মুখামুখি হবে সে। কিন্তু রব্বুল আলামিন তিনি তো দয়াময়, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহর একটা নিয়ম আছে, নীতি আছে। আল্লাহ একবারে কাউকে ধরে না, একটু সময় দেন। আল্লাহ চান যে আমার বান্দা তো না বুঝে অহংকার করে ফেলেছে, সে যেন তার ভুলটা বুঝতে পেরে আমি আল্লাহর কাছে সিজদা অবনত হয়ে আত্মসমর্পণ করে। কিন্তু অহংকার যারা করে ফেলে, অহংকার করার পরে সেখান থেকে আর তারা ফেরত আসতে ইচ্ছা থাকলেও নারাজ, পারে না। সুযোগ আছে, ইচ্ছা করেই ভালো হতে চায় না। কারণ অহংকারের মধ্যে আছে সম্পদ, অহংকারের মধ্যে আছে অর্থ, অহংকারের মধ্যে আছে ক্ষমতা, অহংকারের মধ্যে আছে তাদের কাছে সম্মান। কিন্তু এই জিনিসগুলো একটাও স্থায়ী নয়, আজ আছে কাল নেই। কিন্তু অহংকারীরা মনে করে আমরা মনে হয় পাইছি আর পাবো, মনে হয় সব আমাদের। কিন্তু একটু পরেই যে আমার থেকে সব চলে যেতে পারে, এইটা অহংকারীরা মানতে নারাজ। আল্লাহ বলছেন আমি অহংকারীকে একটু সময় দিলাম, ও যেন কি হয়ে যায়, ভালো হয়ে যায়। এখন বলেন তো এই সময়টা পেয়ে সে কি ভালো হয়েছে নাকি অহংকার আরো বাড়িয়েছে? তাহলে আল্লাহ চাইলো কি আর অহংকারী করলো কি? ওই জন্য রব্বুল আলামিন বলেন শোনো, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। কথাটা কার? রব্বুল আলামিন বলেন আমি যখন তাদের মাঝে উপদেশ দিলাম, তাদেরকে উপদেশ দিলাম, ওই সকল ব্যক্তিগুলো আমি আল্লাহর উপদেশটাকে তারা প্রত্যাখ্যান করলো। এখন বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ যদি কেউ প্রত্যাখ্যান করে, এর চাইতে বড় অহংকারী বেঈমান আর কে হতে পারে? আল্লাহর কথা, আল্লাহর উপদেশ, আল্লাহর আদেশটাকে যারা দম্ভ ভরে অহংকার করে প্রত্যাখ্যান করে, এর চাইতে বেঈমান কি আর কেউ আছে? মাওলানা রায়হান কবির একটা কথা বলেছে, আপনি তোমার কথা আমি শুনি না, মানি না, এটা একরকম। কিন্তু আল্লাহ বলছে বান্দা সোজা হয়ে চলো। আপনি বলতেছেন আমার কি ক্ষমতা কম, আমি কি এত সহজে সোজা হব নাকি? তাহলে আল্লাহ বললেন সোজা হও, আর আপনি বলতেছেন আমি পারবো না। তাহলে এর চাইতে বড় অহংকার আর কিছু হতে পারে? রব্বুল আলামিন বলেন আমি যখন তাদেরকে উপদেশ দিলাম তারা প্রত্যাখ্যান করলো, আমি আল্লাহ কি করলাম? আবওয়াবা কুল্লি শাই, আকাশের দরজাগুলো খুলে দিলাম। আকাশের দরজাগুলো খুলে দেওয়ার পরে তাদের অবস্থার উন্নতি হওয়া শুরু করলো। আগে ছিল মেম্বার, এখন হয়েছে এমপি। আগে ছিল চেয়ারম্যান, এখন হয়েছে মন্ত্রী। আগে কেউ সালামও দিত না, কেউ চিনত না, এখন হলো এলাকার সবচাইতে বড় নেতা। আগে ছিল 10 লাখ টাকার মালিক, এখন হয়েছে 1000 কোটি টাকার মালিক। আগে ছিল একটা বাড়ির মালিক, এখন হয়েছে 10টা বাড়ির মালিক। আগে ছিল 5টা বাড়ির মালিক, এখন শত শত বাড়ির মালিক। আছে না নাই? রব্বুল আলামিন বলেন ওরা যখন আমার উপদেশটাকে প্রত্যাখ্যান করলো, আমি রব্বুল আলামিন তাদের জন্য আকাশের দরজাগুলো খুলে দিলাম, তাদের অবস্থার উন্নতি হওয়া শুরু করলো। ওই ব্যক্তি মনে করলো সম্পদও বাড়ে, ক্ষমতাও বাড়ে, সম্পদও বাড়ে, ক্ষমতাও বাড়ে। একটু বলেন তো যার সম্পদও বাড়ে, ক্ষমতাও বাড়ে, তার অহংকার কি আর ঠেকানো যায়? সম্পদ আর ক্ষমতা দুইটা যদি এক সমান হারে বাড়তে থাকে, দেখবেন এই ব্যক্তি মনে করবে যে আমার পাটা মাটিতে না ফেলে যদি চলতে পারতাম তাহলে একটু জানে শান্তি পাইতাম।
অহংকারের অহংকার অহংকার। আল্লাহ বললেন আমি সময় দিলাম। প্রিয় ভাইরা, আমি বলছি কার কথা? আল্লাহ বললেন আমি সময় দিলাম, ও মানল না। আকাশের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিলাম, ওর অবস্থার উন্নতি হয়ে গেল। এখন এইগুলা পেয়ে তার হাসি, তার উল্লাস, তার আনন্দ দেখে কে? ও মনে করতেছে পাইছি আর পাবো। 100 কিলোমিটার গতি, 100 কিলোমিটার বেগে তার অহংকার বাড়তে থাকে, বাড়তে থাকে। আল্লাহ চাইছে ও যেন ভালো হয়, আর ও মনে করতেছে পাইছি আর পাবো। ঠিক না ঠিক? আরে ভাই, এমপি হইছি আর হব, সুতরাং এই 5 বছরে যা গুছাবার গুছাই নাও, যেন 14 পুরুষ বসে বসে খাইতে পারে। আল্লাহ চাইছিল ও ভালো হয়ে যাক, আর ও চিন্তা করতেছে আমার 14 পুরুষ যেন খাইতে পারে। যারা বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলেন আমি উপদেশ দিলাম, ও প্রত্যাখ্যান করলো। আমি আল্লাহ আকাশের দরজা খুলে দিলাম, ওর অবস্থার উন্নতি হওয়া শুরু করলো। ও ক্ষমতার মালিক হলো, প্রতিপত্তির মালিক হলো, সম্পদের মালিক হলো। এগুলো পেয়ে আনন্দ উল্লাসে যখন ফেটে পড়েছে, তখন আমি আল্লাহ আর সহ্য করি নাই। আখাযনাহুম বাগতাতান ফাইযাহুম মুবলিসুন। আমি এই অহংকারের জায়গা থেকে এমন ভাবে গ্রেফতার করেছি, পৃথিবীর কোন দাদা বাবু তাদেরকে বাঁচাতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠে? যখন তারা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে, আমি আল্লাহ এই মুহূর্তে ওকে এমন ধরেছি, আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। ক্ষমতাও আছে, টাকাও আছে। এখন সভাপতি সাহেব বলেন তো, তার আনন্দ কি আর ঠেকায় রাখা যায়? আগে এর বাড়ি থেকে হাওলাত করে, এরপরে মনে করেন চেয়ে চেয়ে খাইতো। চেয়ে খাওয়া মানুষটা যদি শত শত কোটি টাকার মালিক হয়, তার দাপট কি আর ঠেকায় রাখা যায়? এখন গাড়ি বাড়ি বিল্ডিং, তিনি এখন আর যে সে জায়গায় বসে খাবার খাইতে পারেন। 5 স্টার হোটেলে ছাড়া তার আর খাবার জোটে না, খাবার খাইতে পারে না। কি অবস্থার উন্নতি হয়েছে, ও তো বিশাল খুশি। আল্লাহ বলেন তুই না খুশি? তোর তো এখনই ধরবো আমি আল্লাহ, এখনই ধরার সময় হয়ে গেছে। আখাযনাহুম বাগতাতান ফাইযাহুম মুবলিসুন। রব্বুল আলামিন বলেন আমি যখন ওকে ধরলাম, ও এবার আফসোস করতেছে, আল্লাহ কি করলাম, এটা করা ঠিক হয়নি। যদি না করতাম, যদি মামলা না দিতাম, যদি অপরকে বাড়ি ছাড়া না করতাম, অপরকে ব্যবসা ছাড়া না করতাম, অপরকে চাকরি ছাড়া না করতাম, আল্লাহ তাহলে আজকের এই বিষণ্ণ জীবন আমার পার করতে হতো না। আল্লাহ ধরার পরে আফসোস, কিন্তু ধরার আগে একটা বারও আর মনে হয়নি যে আমারে বাড়ানি বেশি দিন থাকবে না। আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি প্রিয় ভাইরা? কথা যা হবে কোরআন থেকে হবে ইনশাআল্লাহ। যদি 10 জন ব্যক্তি থাকেন তাও কোরআন থেকে হবে, এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন, প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন। সম্মানিত সুধী, আপনাদেরকে একটা কথা বলি শোনেন। যখন দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করে সম্পদের মালিক হয় আর ক্ষমতার মালিক হয়, আনন্দ উল্লাসে ফেটে পড়ে, আপনি বুঝবেন আল্লাহ একে খুব তাড়াতাড়ি ধরবে, ওর কোনো বাপ বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, কাফের বেঈমানদের সম্পদ দেখে যেন তোমরা আবার মন খারাপ করিও না, কারণ ওই সম্পদ আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করার জন্য দিয়েছি। ওটা নিয়ামতের সম্পদ নয়, ওটা আমি আল্লাহ ধ্বংস করব তাই ওকে দিয়েছি। আমরা অনেকেই বলি না, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদ পড়ি, দান সাদকা করি, আল্লাহ আমার মোটেও রহমত বরকত দেয় না। ও বেঈমান, নামাজ নেই, রোজা নেই, আল্লাহ নেই, রাসূল নেই, ওর একতলার পরে আরেকতলা, আরেকতলার উপরে আরেকতলা, আল্লাহ কি সব ওকে দেয়? আমার কি আল্লাহ চোখেই দেখে না? আফসোস আছে না নাই? তাই আল্লাহ বলে দিয়েছে শোনো, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুত্তাকি, ওই বেঈমানের সম্পদ দেখে আফসোস করো না। কয়েকদিন পরেই দেখবা ওর বিল্ডিংটা একেবারে ধুলায় ধূসরিত হয়ে জীর্ণশীর্ণ হয়ে পড়ে আছে, আবাদ করার কেউ নেই। কারণ অহংকার যারা করবে তাদের আনন্দ উল্লাস হাসি তামাশা এটা হলো স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আজ আছে, জোরে বলেন, আজ আছে কাল নাই, কাল আছে
পশু নাই। রব্বুল আলামিন বলেন তুমি তো হাসতেছো, একটু হিসাব কিতাব করে হাসিও, এই হাসিটা যেন তোমার কাছে আবার কান্না হয়ে ফেরত না আসে, এটাও একটু মাথায় রাখিও। রব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু ক্বালিলান ওয়ালইয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। কথাটা কার? রব্বুল আলামিন বলেন ওরা অহংকার করে, ওরা জুলুম করে, ওরা মানুষের উপরে অত্যাচার করে হাসি ঠাট্টা তামাশায় লিপ্ত হয়ে গেছে, ওদেরকে হাসতে দাও, ওরা একটু হেসে নিক। কথাটা রায়হান কবিরের আব্বার কথা। কার কথা? ফালইয়াদহাকু ক্বালিলা, ওরা হাসতেছে তো ওরা হাসতে দাও, আনন্দ করতেছে তো করতে দাও, উল্লাস করতেছে তো করতে দাও, মানুষকে জেলে দিয়ে হাসতে দাও, মানুষের নামে মামলা দিয়ে অহংকারীরা হাসতে দাও, মানুষকে বিপদে ফেলে হাসতে দাও, মানুষকে অন্যায়ভাবে নিরীহভাবে পিটিয়ে মেরে লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করে আনন্দ করে করতে দাও। এই হাসি অতি দ্রুত তার জন্য কান্না হয়ে ফেরত আসবে, ঠিক না বেটে? কার কথা? ফালইয়াদহাকু ক্বালিলা, ও একটু হেসে নিক, ওয়ালইয়াবকু কাসীরা, অতি দ্রুতই তাকে কাঁদতে হবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। সুতরাং অহংকার করে যারা হাসি উল্লাসে ফেটে পড়ে, এই প্রত্যেকটা হাসি তাদের চোখের পানি হয়ে ব্যাগ আসবে। আমার কথায় রাগ করতেছেন কি কাকা? যুবক ভাইরা রাগ করতেছেন নাকি? রব্বুল আলামিন বলেন, এখন বলেন তো একটু প্রিয় ভাইরা, হাসতে গেলেও ভেবেচিন্তে হাসার দরকার আছে না নাই? আমার এই হাসিটা যেন কারোর কষ্টের কারণ না হয়। একজন নিরপরাধ মানুষকে জেলের মধ্যে দিয়ে তার হাসি দেখে কি, আজকে একটা মৌলবাদী ঢুকাইছি। কি কাকা? একজনের নামে মিথ্যা মামলা দিয়ে বলে, ও যা বাড়াই ছিল না, আজকে একটা মামলা দিয়ে ওকে সাইজ করে দিয়েছি, বাজার থেকে গরুর গোশত এনে বাসায় আনন্দ উল্লাস করে খায়, অথচ ওই ব্যক্তিটার নামে যে মামলা দিয়েছে ওইটা মিথ্যা মামলা, ও জানে। মিথ্যা মামলা দিয়ে হাসি উল্লাস করতেছে। নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তারা মদের আসরে বসে আড্ডায় লিপ্ত হয়েছে। ও আমার পথের কাঁটাটা সরাইছি। আল্লাহ বলেন তুমি সাবধান হয়ে হাসিও, এই হাসিটা কিন্তু তোমার আবার কান্না হয়ে ফেরত আসবে, তখন তোমাকে কিন্তু কাঁদতে হবে। চোখের পানি মুছাবার জন্যে একটা টিস্যু আগায় দেওয়ার মতো কাউকে পাবা না। রব্বুল আলামিন বলেন শোনো, وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ তাফসুকুন। কথাটা কার? রব্বুল আলামিন বলেন ওই সকল বেঈমান নাফরমানদেরকে যখন আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের সামনে পেশ করব, জাহান্নামের সামনে তাকে বেঁধে রাখবো, জামাই আদর করা হবে না। ঠিক না ঠিক? জাহান্নামীদের সাথে কি জামাই আদর করা নাকি? অপমান, অপদস্থ, লানত, লাঞ্ছিত যা আছে সেই ধরনের আচরণ করা হবে জাহান্নামী ব্যক্তিদের সাথে। তোমরা দুনিয়ায় সম্মানিত মানুষের সম্মান নিয়ে টানা হেঁচড়া করেছো, আজকে তোমাদেরকে কঠিনভাবে অপমান অপদস্থ সহ্য করতে হবে। রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি যখন জাহান্নামের সামনে পেশ করব, তাদেরকে বলা হবে শোনো, তোমাদের জন্য আজকের আর কোনো আনন্দ উল্লাস নাই, হাসি তামাশা নাই, তোমাদের জন্য কোনো আজকে তৃপ্তিদায়ক কিছুই নাই, তোমাদের জন্য আজকে আছে শুধু শাস্তি আর শাস্তি। কারণ হাসি উল্লাস আনন্দ যা কিছু তোমাদের বরাদ্দ ছিল সব দুনিয়ার মধ্যেই শেষ করে এসেছো। দুনিয়াতে হেসেছো,
উল্লাস করেছো, আনন্দ করেছো, মানুষকে বিপদে রেখে তামাশা দেখেছো, অহংকার করে মনে করেছো আমি মানুষ আর কেউ মানুষই না। তোমরা পাখির সাথে যে আচরণ করে মানুষ, তার চাইতে জঘন্য আচরণ করেছো অহংকার করে নিরীহ মানুষের সাথে। তোর হাসি উল্লাস সব শেষ, তোরে জাহান্নামের সামনে বেঁধে রাখলাম, তোর শাস্তি হবে, শাস্তি হবে, শাস্তি হবে। আর যাদের কথা শুনে এই কাজ করেছিস ওদেরকে এসে একটু ছাড়াই নিয়ে যাতি বল। আমার সামনে এসে কথা কি বলে? আল্লাহর সামনে দাঁড়াই কথা বলা যাবে তো নাকি? কেন? আপনার না ক্ষমতা আছে, অহংকার আছে? একটা ফোন দিলেই হা না, না হা আছে না নাই? একটা ফোন দিলেই ওসি সাহেব তখন সার করে কুল পায় না, আমি জীবনে যা ভুল করেছি সবচেয়ে বড় ভুল আজকে একে ধরে নিয়ে আসা, কারণ ও এক নেতার ছেলে, ও মদ খাইছে না তো ফোন করে বলবে মদটাকে লিখে দাও, স্পিরিট খাইছে। কি খাইছে? যারা বলেন কি খাইছে? মানুষ হত্যা করেছে, ওটা একটু এফআইআর লিখে দাও যে ওটা একটা দুর্ঘটনা, গাড়ির চাপা পড়ে মারা গেছে। একটা ফোনেই না বহুত কিছু হয়ে যায়। প্রিয় ভাইরা, আমার কথা শুনে মনে হয় আপনারা রাগ করতেছেন মনে হয়। একটা ফোনে কি বহুত কিছু হয়ে যায় না? নাটা হা আর হাটা না। এখন বলেন তো, আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন আপনার নেতাকর্মী আল্লাহর আসামি হয়ে ধরা পড়বে, আল্লাহ বেঁধে রাখবে, জাহান্নামের সামনে উপস্থিত করবে, ওই সময় কি বলা যাবে আল্লাহ ও তো আমার দলের লোক, একটু ছেড়ে দাও? পারবেন? যারা বলেন পারবেন? নেতা তো নেতার জন্য অস্থির হয়ে যাচ্ছে যে আমার মাইর ঠেকাবো কিভাবে, আমি এই চিন্তায় ব্যস্ত আছি। রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য হাসি নাই, আনন্দ নাই, উল্লাস নাই, যেটা আসে সেটা হলো শুধু শাস্তি আর শাস্তি। কারণ দুনিয়ার বুকে এমন জঘন্য দুইটা অপরাধ তোমরা করেছিলে, তার মধ্যে একটা হলো তোমরা অহংকার করে জীবন পরিচালনা করেছিলে, আর একটা হলো আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সত্য বিধান, সত্য দিন, সত্য ইসলাম আসার পরেও সেটা তোমরা দম্ভ ভরে অহংকার করে নাফরমানির পথ বেছে নিয়েছিলে, অহংকার করে চলেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সত্য জিনিসটাকে মিথ্যায় রূপান্তরিত করেছো, নিজে তো মানোনি, আবার সেটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছো। তুমি এত বড় অহংকারের অহংকারী। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বলতেছে ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার, ইবাদত তার। আর আমরা কি বলতেছি জানেন? মানুষকে কয়েকটা ভোটের জন্য, মানুষের মন জোগাওয়ার জন্য, আরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার যার, উৎসব জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহি, আল্লাহর কসম, যার ধর্ম তার। ধর্ম কেন্দ্রিক, ইবাদত কেন্দ্রিক কোন উৎসব একজন আরেকজনেরটা হতে পারে না। তা এই জিনিসটাকেও আবার বিভিন্ন ভাবে রং চং মাখিয়ে বৈধতা দেওয়ার চেষ্টাও করা হয়েছে, শুধুমাত্র একটা গোষ্ঠীকে খুশি করার জন্য। ও ইসলামী ভাবধারা, ইসলামী নিয়ম নীতির বাইরে অবস্থান করেছে। সবাই বলেন তো, সত্যটা জানার পরে সত্যটা প্রত্যাখ্যান করার মতন মানুষ আছে না নাই? এটা অহংকারী ছোটখাটো নাকি বড় মাপের অহংকারী? জোরে বলেন, বড় মাপের অহংকারী। রব্বুল আলামিন বলেন শোনো শোনো শোনো, ক্ষমতা পেয়েছো, টাকা পয়সা আছে, প্রতিপত্তি আছে, এইগুলা পেয়ে তোমরা দুনিয়াতে অহংকারী হইও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। কথাটা কার? লা তামশি ফিল আরদি মারহান, তোমরা জমিনের বুকে অহংকার করে পা ফেলো না, অহংকারের সাথে সামনের পদক্ষেপ নিও না, জমিনের বুকে তোমরা অহংকার করে চলো না। আপনি যদি মনে করেন আমার দাপট আছে, অহংকার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, আমার শক্তি বলে, অহংকারের বলে মাটিটাকে লাথি মেরে ডাবিয়ে দেব, ফলাফল কি? একটু পরে দেখবেন পা উঠে গেছে কাঁধে আর মাটি মাটির জায়গায় আছে। যদি বলেন ঠিক না ঠিক? কয় এই জমিনটা হলো আমার। জমিন কার?
যারা বলেন জমিন কার? আল্লাহ বলছে জমিন আমার, তোমাকে খাওয়াই আমি, সুতরাং আমার জমিনে তুমি অহংকার করে চলবা না। ও জমিন আমার, আমার কথা শুনতে হবে। তুমি যদি বেয়াদবি করো, সাইজ করার কলা কৌশল কিন্তু আমি আল্লাহর জানা আছে। জমিন আমার, জায়গা আমার, রাজত্ব আমার, আমি যেভাবে চলতে বলছি সেইভাবে চলবা। বিরোধিতা করবা, তোমাকে যেভাবে টাইট করার আমি আল্লাহ করব। আপনি যদি মনে করেন যে অহংকার করে উঁচু উঠতে হিমালয়ের পর্বতকে ছাড়াই চলে যাব, পারবেন? যারা বলেন পারবেন? পারা যাবে না। সুতরাং অহংকারের ফল কখনো ভালো হয় না। সম্মানিত সুধী, যারা অহংকারী হয় কোরআনের কথা তাদের কাছে ভালো লাগে না। যারা অহংকারী হয় আল্লাহর রাসূলকে তারা আদর্শ হিসাবে মানে না। যখনই তাদের সামনে এই ওয়াজগুলো করা হয়, নসিহত করা হয়, অহংকারের শাস্তি সম্পর্কে বলা হয়, বলে ওই তোর চাইতে ওয়াজ কি আমি খারাপ কম জানি নাকি? তুমি ওয়াজ বাসায় যেয়ে করো, তোমার থেকে ওয়াজ আমার জানা আছে। ওই নূহ আলাইহিস সালামের জাতির মতো যখন দাওয়াত দিয়েছে, ডাকতেছে, ও কয় ও নূহ, তোমারে প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি শুনবো না। নাউজুবিল্লাহ পড়েন। এই যে কানের মধ্যে আঙুল ঢুকালাম, তোমার কথা শুনবো না। এমন কিছু অহংকারী আমাদের মাঝেও আছে না নাই? ভালোটাকে আপনি গুলিয়ে খাওয়ালেও ও অহংকার থেকে বের হয়ে আসবে না। ও বলবে যে ওয়াজ তোমার চাইতে আমরা বেশি ভালো জানি। এখন ওই ব্যক্তিদের জন্য কি সম্মান নাকি ধ্বংস? আরো যারা বলেন সম্মান নাকি ধ্বংস? তাহলে বোঝা গেল অহংকার করবে যে ধ্বংসের মুখামুখি হবে সে। তাই নবীর ছেলে হলেও আল্লাহর কাছে ছাড় নেই। যারা বলেন ঠিক না ঠিক? এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, এমন একজন নবী ছিলেন, তার পিতা ছিলেন অহংকারী, অহংকারীর সাথে তার সম্পর্ক, নামটা কি? ছেলে নবী, বাবা অহংকারী, মুশরিক। ইব্রাহিম। জি, কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পিতা নামটা কি? সে নিজে অহংকারী এবং অহংকারীর সাথে তার ওঠা বসা চলাফেরা। তার নামটা কি? হ্যাঁ, নমরুদ। নিজেকে কি দাবি করা মানুষ? জোরে বলেন। তাহলে নিজে অহংকারী, আবার অহংকারীর সাথে তার সম্পর্ক। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, যে অহংকারীদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, অহংকারীদের সাথে যদি বন্ধুত্ব থাকে, তারপরেও পাকড়াও করবেন কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতার দেখা হয়ে যাবে কিয়ামতের মাঠে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন তার পিতা ধুলাই ধূসরিত, ধুলাবালি মাখা, মলিন চেহারা, উস্কো খুস্কো চুল, দেখলেই মনে হয় পাগলের বেশ ধারণ করেছে। নবীর পিতা। এখন বলেন তো, পিতা তো একটু খারাপ লাগা আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার পিতা যখন মুখামুখি দেখা হয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও আমার পিতা, আমি না বলেছিলাম আপনি আমার বিরুদ্ধাচরণ করবেন না, আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করবেন না, আপনি আল্লাহর দিকে ফিরে আসুন। আপনি আমার কথা না শুনে অহংকারের পথ বেছে নিয়েছেন। আজর সেই দিন বলবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, ও আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম, তুমি আজকে যা বলবা আমি প্রত্যেকটা কথা শুনবো, তোমার একটা কথার বিরোধিতাও আমি করব না। সোজা হবে ঠিক, কিন্তু যেই দিন সোজা হবে সেই দিন সোজা হয়ে আর লাভ নেই। এ আমার সন্তান, আজকে তুমি যা বলবা সব আমি মেনে নেব, একটাও বিরোধিতা করব না। কারণ ও বেঈমান জানে যে এখানে বিরোধিতা করলে পানিশমেন্ট আছে না নাই? দুনিয়াতে নাই অহংকার করে টিকে থাকা গেছে, এখানে যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে অপমানিত করবে না, কিন্তু আমার বাবার যে হাল হকিকত, এইটার চাইতে অপমানের আমার জন্য আর কি আছে? ছেলে নবী, বাবা জাহান্নামী হয়ে যায়, এটা তো খারাপ লাগে নাকি লাগে না? জোরে বলেন, লাগে নাকি লাগে না?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার খলিল ইব্রাহিম, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ও আমার খলিল ইব্রাহিম, আমি তো কাফেরদের জন্য অনেক আগেই জান্নাতটাকে হারাম করে দিয়েছি। ওটা তোমার পিতা হলেও কিছু করার নেই। আপনি কথার ওয়েটটা বুঝতে পারতেছেন? নবীকে বলতেছে তোর বাবা অহংকারী, আস্তাগফিরুল্লাহ, তোমার বাবা অহংকারী, তোমার বাবা হলো ইসলাম বিদ্বেষীর সাথে সম্পর্ক, তোমার বাবা কাফের, তোমার বাবা মুশরিক। সুতরাং আমি আল্লাহ বেঈমানদের জন্যে, মুশরিকদের জন্যে, কাফেরদের জন্যে জান্নাত হারাম করে দিয়েছি। এখন তোমার বাবা বলে তো এটা আর একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। একটা জিনিস চিন্তা করেন, অহংকারী হওয়ার কারণে নবীর বাবা হওয়ার পরেও আল্লাহর কাছে ছাড় নেই। আল্লাহ বলবেন, ও আমার খলিল ইব্রাহিম, তুমি তোমার নিচের দিকে তাকাও, পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে দেখবেন আচমকা একটা জন্তু, চার পাওয়ালা একটা জন্তু রক্তাক্ত অবস্থায় ওখানে পড়ে আছে। তার পিতার জায়গায় চার পাওয়ালা একটা জন্তু পড়ে আছে, রক্তাক্ত শরীর। ফেরেশতারা এসে ওই প্রাণীটাকে টানতে 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 জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়েন প্রিয় ভাইরা, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, যদি বাবা নবী ছেলে অহংকার হলে আল্লাহ ছাড় না দেয়, যদি ছেলে নবী বাবা অহংকার হয়ে আর অহংকারীর সাথে সম্পর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন সেই অহংকারীকে যদি ছাড় না দেয়, আল্লাহি আল্লাহর কসম, আপনি যেই হন না কেন, যেই দলের নেতা হন, যেই দলের কর্মী হন, আলেম হন, হাজী হন, গাজী হন, পীর হন, আল্লাহি আল্লাহর কসম, অহংকার করলে আল্লাহ কাউকে ছাড় দিবে না, তার সাজা স্বয়ং আল্লাহ দিবে। জোরে বলেন ঠিক না বেঠে? যদি কোনো পীর সাহেব অহংকার করে আর যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে না আসে, ওই পীর সাহেবকেও সাইজ করবে স্বয়ং আল্লাহ। আমার কথা রাগ করতেছেন প্রিয় ভাইরা? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, জামাতে ইসলাম করে কিন্তু অহংকারী, ও বেঈমানের শাস্তি দেবে কে? আল্লাহ। বিএনপি করে অহংকারী, শাস্তি কার? আল্লাহ। আওয়ামী লীগ করে অহংকারী, জাতীয় পার্টি করে অহংকারী, মাওলানা আলেম অহংকারী, পীর সাহেব অহংকারী, রিক্সা চালক অহংকারী, দিনমজুর খেটে খায় কৃষক মানুষ অহংকারী। শাস্তি দিবেন কে? আল্লাহর কাছে দল কোন দল করো, কি করো, আলেম না জালেম, ওইটা দেখার বিষয় নয়। অহংকার করেছো তুমি, তোমার পানিশমেন্টের জন্য রেডি হয়ে যাও। আমরা মনে করি যে অহংকার করলে মনে হয় কোনো একটা দলের মানুষকে আল্লাহ ধরে আর কাউকে ধরে না। এটা ভুল। অহংকার যে করবে ও ফিরে না আসলে আল্লাহ তাকে ধরবে। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাইয়েরা? সুতরাং আমাদের আলোচনা কারোর বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের আলোচনা হলো অহংকারের বিরুদ্ধে। এখন আপনি অহংকার করলে আপনার একটু খারাপ লাগবে, আর অহংকার না করলে ভালোই লাগবে, ঠিক না? ঠিক। এখন বলেন তো, আপনি বাজারে ঘুরতে গেছেন, আপনার একটু অ্যালার্জির সমস্যা আছে, দূর থেকে দেখতেছেন একজন ব্যক্তি এত সুন্দর সুন্দর বেগুন বিক্রি করতেছে, চেহারা দেখলেই বেগুনের প্রেমে পড়ে যাইতে মনে চাই, কিন্তু বেগুন দেখেই তো আপনার চুলকানি শুরু হয়ে গেছে। এখন বেগুনের দোষটা কি? বেগুন দেখলে চুলকায় আপনার, এখন বেগুনের অপরাধ কি? বেগুন কিন্তু তার নিজ গতিতে নিজ সম্মানের জায়গায় সেই স্থির, সে কিন্তু সমান হারে 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আপনার নাই চুলকায়, কিন্তু যাদের চুলকায় না তারা কিন্তু আনন্দের সাথে সাথে ওই বেগুনগুলো বেছে বেছে নিয়ে চলে যাচ্ছে। বেগুন দেখলে আপনার চুলকায় দেখে বেগুনের দাম 150 টাকা থেকে 33 টাকা কেজি হবে না।
যারা বলেন ঠিক না ঠিক? এখন অহংকার কোরআন অহংকারের বিরুদ্ধে আল্লাহ বলেছে, অহংকারের বিরুদ্ধে রাসূল বলেছে। এইটা দেখে শুনে বুঝে যদি আপনার মন খারাপ হয়, আল্লাহর কসম কোরআনের মান মর্যাদা কমবে না, আল্লাহর মান মর্যাদা কমবে না, আল্লাহ রাসূলের মান মর্যাদা কমবে না। অন্তরে কষ্ট লাগলে কপাল আপনার আর আমারই পড়বে, আল্লাহ আর রাসূলের কিছুই হবে না। সুতরাং যদি আপনি আপনার ভুল বুঝতে পারে ফিরে আসতে পারেন তাহলে তো কপালটা ভালো, আর যদি ফিরে আসতে না পারি তাহলে ওই বেঈমানদের যে অবস্থা হয়েছে আমাদেরও সেই অবস্থা হবে। আল্লাহ ওই অহংকারীদের বেঁধে রাখছে কোথায়? জাহান্নামে। যারা বলেন জাহান্নামের সামনে ওদের বেঁধে রাখছে। এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, শোনো, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। রব্বুল আলামিন বলেন, শোনো, ওই যে অহংকারী জালেমগুলো আছে ওদেরকে একত্রিত করো, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এবার ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে ওই সকল অহংকারী জালেমদেরকে ফেরেশতারা একত্রিত করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিছু দূর দূরে যাওয়ার পরে রব্বুল আলামিন এবার বলবেন, ও ফেরেশতারা শোনো, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিছুই গোপন নাই। ওই অহংকারী জালেমদের নিয়ে যখন ফেরেশতারা জাহান্নামে যাবে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা দাঁড়াও, ওই অহংকারী জালেমদের কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। প্রশ্ন করবেন কে? আল্লাহ। কাদের কাছে? অহংকারী জালেমদের কাছে। কে প্রশ্ন করবেন? আল্লাহ। দাঁড়াও, প্রশ্ন করব। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন এবার তাদেরকে বলবে, আচ্ছা তোমরা তো সবাই অহংকারী, সবাই তো জালেম, এই যে নেতা আছে, কর্মী আছে, নেত্রী আছে, অনুরাগী আছে, সমর্থক আছে, সবাই তো একসাথে জাহান্নামে যাচ্ছ, মা লাকুম লা তানাসরুন, কিন্তু একজন আর একজনের সহযোগিতা করো না কেন তোমরা? দাঁড় করাই প্রশ্ন করবে কে? আল্লাহ। হ্যাঁ, দাদাও যাই, তারপরে নাতি ছেলেও যাই, নেতাও যাই, কর্মীও যাই, নেতার অনুসারীরাও যাই, আবার নেতাদের যারা জুলুম করার জন্য টাকা সাপ্লাই দেয় ও বেঈমানগুলোও যায়। আল্লাহ একজনকে আর একজনকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা সব তো দল বল বেঁধে জাহান্নামে যাচ্ছ, মা লাকুম লা তানাসরুন, তা সাহায্য করো না কেন? বাঁচাও, ওনা তোমার নেতা, ওনা বড় অহংকারী, তোমাকে রাতের বেলা একটা ফোন দিয়েছে, এই তুই কই? নেতাজি আমি তো ঘুমাই। তাই কিসের ঘুমট? নেতা উঠে এখন কি করব? রাস্তার মাথায় পুলিশ দাঁড়ায় আছে, অমুকের বাড়িটা চিনতে পারতেছি না, জেনাই দে ওঠ। এবার কর্মী লাফ দিয়ে উঠেছে, আল্লাহ আমার নেতার ফোন আমার কাছে, আর নেতা রাত 3টার সময় আমাকে একটা কাজ দিয়েছে, এই কাজটা না করতে পারলে তো নেতার চোখের সামনে আমি বড় হতে পারবো না। কাঁথা কম্বলের শেষ নেই, কোন রকম লুঙ্গিটা একটু বেঁধেই দৌড়, স্যার আসেন আসেন আসেন, এই পাশতে আসেন, এই গলিতে আসেন, ওই যে বাড়িও শুই আছে, ওখানে বাড়ি নেই, ওই টোঙে থাকে, টোঙে চলেন। আপনি আস্তে করে জেরে ধরাই দিলেন, ধরাই দিয়ে আপনার মনে কত আনন্দ। আনন্দ কিসের বলেন তো? আমার নেতার নজর পড়েছে আমার দিকে, নেতার ফোন এসেছে আমার ফোনে, আমার আর পদ পদবি ঠেকায় কে? এই আনন্দে রাতের বেলা কোনো ঘুমই নেই। পরের দিন সকালবেলা আনন্দ করতে করতে একটা প্রেসে যে বিশাল বড় এক লিফলেট বানিয়ে, অমুক নেতার সালাম নিন, সৌজন্যে অমুক হোসেন, এক ফোনে কর্মী বা শিশু গাছের মাথায়। আপনাদের এলাকায় মোটেও নাই। এক ফোনে কোথায়? যারা বলেন এক ফোনে কোথায়? অথচ আল্লাহি আল্লাহর কসম, আপনি একটা বারও চিন্তা করেননি যেই ব্যক্তিকে আমি ধরাই দিচ্ছি সেই ব্যক্তি অপরাধী নাকি অপরাধী না। আপনার নেতা আদেশ করেছে, ওটাই আপনার কাছে মনে হয় একেবারে কি কাজ? পুণ্যের কাজ। যারা বলেন তো প্রিয় ভাইরা, এমন অহংকারী ব্যক্তি আছে না নাই? আর যারা বলেন আছে না নাই?
মেম্বার সাহেবের মোটরসাইকেল চালায়, ওই অহংকারের দাপটে আর এলাকায় পা রাখা যায় না। আমার কথা মনে হয় আপনাদের কাছে খারাপ লাগতেছে প্রিয় ভাইরা। আল্লাহি আল্লাহর কসম, আমরা কোন ব্যক্তির নাম বলছি বলেন? কোন দলের নাম বলেছি? কোন মতাদর্শের মানুষের নাম বলেছি? আমাদের আগেই বলেছি আমাদের আলোচনা হবে অহংকারের বিরুদ্ধে। আমরা অন্যকে নিয়ে ঢালা পাছা নয়, আমরা ওইটাই সমাধান করতে চাই যেটা রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। অন্যের সমালোচনা নয়, অন্যের সমালোচনা নয়। যেই ব্যক্তির মধ্যে অপরাধ আছে, ভুল আছে, ত্রুটি আছে, সে নিজে সেগুলো খুঁজে খুঁজে বের করে নিজে সংশোধন হয়ে যায় আর মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিই হলো বুদ্ধিমান। আমরা কাউকে জাহান্নামী বানাতে আসিনি, আমরা এসেছি আত্মসমালোচনা করতে, অহংকারের বিরুদ্ধে আলোচনা করতে। তো অহংকার যদি আমার মধ্যে থাকে, আজকেই তওবা করে যেতে হবে, এটাই হলো আমাদের সিদ্ধান্ত। আর আল্লাহ যদি সবাইকে জান্নাত দিয়ে দেয়, আর আল্লাহ দয়া করে যদি আমাকেও জান্নাত দেয়, আমার জান্নাতের জায়গা 1 ইঞ্চিও কম হবে না। ঠিক না বে ঠিক? সবাই বলেন তো রব্বুল আলামিন সব শেষে যাকে জান্নাত দিবেন তার জান্নাতটা কত বড় হবে কেউ কি বলতে পারেন নাকি? হ্যাঁ, শুকরিয়া, ওনার কথা ঠিক আছে। আল্লাহর হাবিব বলেন ফা ইন্না লাকা মিথলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন সব শেষে যাকে জান্নাত দিবেন তারপরে আর কাউকে জান্নাত দেওয়া হবে না। বিশ্বনবী বলেন ওই ব্যক্তিটার জান্নাত হবে 10 দুনিয়া সমান করলে যত বড়, ওই ব্যক্তি জান্নাতে জায়গা পাবে অত বড়। সবাই আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এবার বলেন তো আল্লাহ যদি সবাইকে জান্নাত দেয় আর দয়া করে আমাকেও দেয়, তা আমার জায়গা কি কম পড়বে? তো আপনাকে আমি কি জাহান্নামে বানানোর কন্ট্রাক্ট নিয়েছি নাকি? আমরা চাই আমরা সবাই নিজেদেরকে পরিশুদ্ধ করে ইমানের রঙে রাঙিয়ে ওই জান্নাতের মেহমান হয়ে যাই। এইটাই তো আমাদের উদ্দেশ্য, ঠিক না বে ঠিক? সম্মানিত সুধী, কোথায় রাখছিলাম বলেন তো এবার? কোন জায়গা থেকে একটু ব্যাগে ঢুকে গেলাম? হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ বলতেছিলাম এক ফোনে শিশু গাছে উঠে গেছে। এক ফোনে শিশু গাছ এখন কিন্তু বিশাল বড় নেতা হয়ে গেছে একটা ফোনেই। জোরে বলেন ঠিক না বে ঠিক? তার মানে কর্মী খুশি তার নেতার ফোন পেয়ে, অথচ ওই কর্মীকে রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে এই তোর নেতার এক ফোনে উঠেই তুমি দৌড় দিয়ে নিরপরাধ মানুষকে অহংকার করে ধরাই দিছো, তা তোমার ওই নেতা তো আজকে দলবল বেঁধে জাহান্নামে যায়, তো তুই বাঁচা, মা লাকুম লা তানাসরুন, সাহায্য কর। আল্লাহু আকবার পড়তে মনে চায় না ভাইরা? সবকিছু কোরআনে আছে না নাই? তোমার নেতার একটা ফোন পেয়েই তোমার দুনিয়া ওলটপালট হয়ে গেছে, তো তোমার চোখের সামনে তোমার নেতাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, তো তুমি বাঁচাও। আল্লাহু আকবার পড়েন প্রিয় ভাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস আছে? আছে? জোরে বলেন আছে? সুপারিশ করার সক্ষমতা আছে? তুমি আমি তো কত ছোট ছোট অহংকারী, তোমার চাইতে বড় বড় অহংকারীরা রয়েছে। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, এমন কি নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। বান্দাগুলো নির্বাক হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। কিয়ামত দেখার সাথে সাথে কলিজাটা গলার কাছে চলে আসবে। আল্লাহু আকবার। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। কিয়ামত দেখার সাথে সাথে বান্দাগুলো নির্বাক হয়ে দাঁড়িয়ে যাবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, বান্দাগুলো দাঁড়িয়ে গেছে নির্বাক হয়ে, হতবাক হয়ে।
কিয়ামতটা দেখার সাথে সাথে যার চুলগুলো দাড়িগুলো কাঁচা ছিল, কিয়ামত দেখার সাথে সাথে টেনশনে চুল দাড়িগুলো পেকে গেছে। দুগ্ধ পান করা অবস্থায় মা তার শিশুকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠেছে। কিয়ামত দেখার সাথে সাথে কখন যে কোল থেকে সন্তানটা টপ করে পড়ে গেছে এটা মায়ের অনুভূতিতেই নেই। আল্লাহু আকবার বলেন ভাইরা। বান্দাগুলো নির্বাক হতবাক হয়ে গেছে, যে যার মতো নবীরা পর্যন্ত বলতেছে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নবীরা যেখানে ইয়া নাফসি বলে, আপনার অহংকারী নেতার তখন খোঁজ কি? আল্লাহ ডেকে বলবেন মা লাকুম লা তানাসরুন, ও বেঈমানের দল, তোর অহংকারী নেতা জাহান্নামে যায়, তুই বাঁচা, তুই ঠেকা, তুই সাহায্য করো না কেন? আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারবে না। সবাই তাদের মাথাটা নিচু করে আল্লাহকে বলবে আল্লাহ বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আমরা সবাই আপনার কাছে মাথা নত করে দিলাম। সব অহংকার শেষ। বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ আমরা আপনার সামনে আপনার কাছে আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ করার পরে নিজের আর কোনো ইচ্ছাধীন কাজ করার সুযোগ নেই। কিয়ামতের ময়দানে এমনি তো আপনার নিজের ইচ্ছায় কাজ করার কোনো সুযোগ নেই। এবার সব অহংকারী জালেমদের ঠিকানা কোথায়? রব্বুল আলামিন বলেন ওদেরকে আমি জাহান্নামে দেব। দেওয়ার পরে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। চিৎকার দিয়ে সবাই বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওই বেঈমান অহংকারী ওই জালেম নাফরমান গুলোর চেহারা যখন আমি আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে উলটপালট করে দেব, অঙ্গার বানিয়ে দেব। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, নার আগুন তাদের চেহারাগুলো জ্বালিয়ে পুড়িয়ে ঝলসে দিবে। ওই ব্যক্তিগুলো তখন আফসোস করে বলবে আল্লাহ আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলকে নেতা মানতাম, দুনিয়ার ওই অহংকারী নেতাদেরকে না মেনে, অহংকারী জালেম নেতাদের না মেনে যদি আমরা আল্লাহর রাসূলকে নেতা হিসাবে মানতাম, তাহলে আজকের এই জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দিত না। 50 বছর রাজনীতি করে জীবনে একটা বারও স্লোগান দিতে পারে নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা এই স্লোগানটা দিতে পারে নাই এমন দলের নেতা কর্মীও আছে না নাই? যদি আপনি মনের ভুলে বলে ফেলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আপনি বাসায় পৌঁছাবার আগে আপনার পদত্যাগ পত্র বাসায় চলে যাবে। কয় দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে তোমাকে পদ থেকে অব্যাহতি দেওয়া। আল্লাহর নামে স্লোগান দিলে যদি দলীয় পদ চলে যায়, তাহলে সেই দলের নেতাকে নেতা মানা কি? আমি কিছুই বলবো না, ফতোয়া আপনারাই দেন। আল্লাহ কি আমার নাকি? আল্লাহ কি কোনো দলের মানুষ ভাগ করে নিছে নাকি? আল্লাহ রাসূলকে কি কোনো দলের মানুষ আলাদা করে নিছে নাকি? আল্লাহ সবার, আপনি আল্লাহর, আমি আল্লাহর, আমরা সবাই আল্লাহর। সুতরাং তাকবীর হবে, বড়ত্ব হবে আল্লাহর নামে, এটা কোনো দলের স্লোগান হতে পারে না। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ব্যক্তি রব রব আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড়, এর বাইরে কিছুই নাই। ঠিক না বেঠে? আপনি মানতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। 50 বছর রাজনীতি করেন, জীবনে একটা বারও বলতে পারেননি তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ওর বললেই জীবনে আর কোনোদিন নমিনেশনই পাবে না।
কি ঠিক না? নেন, এবার কি করবেন করেন। ওই দিন আফসোস করে বলবে, আল্লাহ যদি তোমাকে মানতাম আর তোমার রাসূলকে নেতা মানতাম, ওই অহংকারী নেতাদেরকে না মেনে, তাহলে আমাদের চেহারাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো না। আফসোস তো আছেই ভাই, কিন্তু আফসোস করে লাভ নাই। ফিরাউনও যে জায়গায়, ওই অহংকারীও সেই জায়গায়, আফসোস করে লাভ কি? সম্মানিত সুধী, সুতরাং দিন থাকতে ফিরে আসার দরকার আছে না নাই? রাসূলের আদর্শ নাই, রাসূল যে সিদ্ধান্ত দিয়েছে সিদ্ধান্তের বাইরে অবস্থান, আল্লাহর সিদ্ধান্তের বাইরে অবস্থান, কোরআনের সিদ্ধান্তের বাইরে অবস্থান। অথচ আল্লাহ রাসূল কোরআনের সিদ্ধান্তের বাইরে অবস্থান নিলে সে আর ঈমানদার থাকে না, সে বেঈমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার রাসূল যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত তোমাকে মানতেই হবে, যদি তুমি নিজেকে ঈমানদার হিসাবে দাবি করো। একটা ঘটনা বলি প্রিয় ভাইরা আপনাদেরকে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, তার নাম হলো জুলাইবিব। নামটা কি একটু বলেন প্রিয় ভাইরা? আচ্ছা, আপনারা কি বিরক্তি হচ্ছেন নাকি? আচ্ছা, মুনাজাত করে দেব কারা কারা, একটু হাত জাগান তো। এই তো জায়গা মতো তো ঠিক আছে কাকা। না, রাত তো হয়েছেই ভাই, সন্ধ্যা আজান হলো না? দেখছেন বুদ্ধিমান আছে, কয় সন্ধ্যার আজান হলো। একটা আল্লাহর নামে তাকবীর হবে ভাইরা? হবে ইনশাআল্লাহ। হাত উঁচা করেন, নারায়ে তাকবীর। সর্বনাশ, আপনাদেরকে রেখে আমি যাই কিভাবে? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমাদের ভালোবাসার ভিত্তি হবে আল্লাহর খুশি। সেটা কি জানেন? আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। তুমি কাউকে ভালোবাসবে আল্লাহর খুশি করার জন্যে, আবার তুমি কাউকে ঘৃণা করবে সেটাও আল্লাহকে খুশি করার জন্যে। কিন্তু আমরা এমন ব্যক্তিদের ভালোবাসি যাদের ভালোবাসলে শয়তান হাসে আর আল্লাহ নারাজ হয়, আর এমন ব্যক্তিদের ঘৃণা করি যাদের ঘৃণা করলে শয়তান খুশি হয় আর আল্লাহ নারাজ হয়। এই হলো আমাদের নীতি। বলেন ঠিক না ঠিক? আমরা আল্লাহর খুশি অনুযায়ী সম্পর্ক করি না, আমরা দুনিয়ায় একটু স্বার্থ পাওয়ার লোভে সম্পর্ক করি। তাহলে যেই সম্পর্কের মধ্যে আল্লাহ নারাজ, ওই সম্পর্ক করে আপনি স্বার্থ হাসিল করতে পারবেন না। দেখবেন আপনার সাথে ব্যবসা করবে, 3 বছর পরে আপনাকে পথের ফকির বানাই থুই ও হাঁটা দেবে। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূলের একজন সাহাবী, নামটা কি? জুলাইবিব রাদিয়াল্লাহু। তিনি দেখতে ছিলেন কালো। দেখতে কি? কালো। চেহারার গঠন খুব বেশি একটা ভালো না, দেখতে অসুন্দর কালো, আবার অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। এখন বলেন তো, এমন ছেলেদের বিবাহের বাজারে কতটুকু মূল্য? টাকাও নেই, চেহারাও নেই। কিন্তু এই জুলাইবিবের বিবাহের ঘটক হলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বিবাহের প্রস্তাব নিয়ে একজন আনসারী সাহাবীর বাসায় গেলেন। আল্লাহর রাসূল বললেন, আমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আনসারী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন, এর চাইতে খুশির খবর তো আর কিছু হতে পারে না। আল্লাহর রাসূল বললেন আনসারী সাহাবীকে, শোনো, আমি আমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসি নাই, আমি জুলাইবিবের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। সাথে সাথে মেয়ের বাবার চেহারা মলিন। কি হয়ে গেল? ছেলের চেহারা নাই, টাকা পয়সা নাই, কিন্তু ওই ব্যক্তিটা প্রিয় কার কাছে বলেন তো? এখন আনসারী সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদ্ধান্ত আমি একা তো নিতে পারতেছি না, মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করতে হবে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, করো। আনসারী সাহাবী মেয়ের মায়ের কাছে গেলেন, যে বললেন, রাসূল আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। আনসারী সাহাবীর স্ত্রীও তো বিশাল খুশি। কি? রাসূল বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, এটা তো খুশির খবর। কয়, আগে শোনো, তারপরে হাসো, খুশি হও। কি?
আল্লাহর রাসূলের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসে নাই, জুলাইবিবের জন্য প্রস্তাব নিয়ে এসেছে। মেয়ের মাও অখুশি। মেয়ের মা মেয়ের বাবা দুইজন কথাবার্তা বলছে, কথোপকথন হচ্ছে, রাজি না, মেয়ে বিবাহ দিতে রাজি না। কিন্তু মেয়ের তো তাকওয়া আছে, ঈমান আছে, ও জানে আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নাই, ওটা আল্লাহ না করেছে। ঠিক না বে ঠিক? আনসারী সাহাবীর মেয়ে দরজার পাশে দাঁড়িয়ে বাবা এবং মায়ের কথাটা তিনি শুনছেন। বাবা মা কথা বলতে বলতে জুলাইবিবের সাথে বিবাহ দিতে রাজি না, কিন্তু মেয়ে 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 ছেলে দেখুক মানা দেখুক, আস্তে করে যে বাবাকে মাকে বলতেছে, আচ্ছা রাসূল বিবাহের সিদ্ধান্ত, বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, আপনারা কি রাসূলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়ে বিবাহে অখুশি নাকি? রাসূল বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, রাসূল মনোনীত করেছে, আপনারা কি রাসূলের এই সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত নিচ্ছেন? আমি বললাম, আল্লাহর রাসূল যেই সিদ্ধান্ত নিয়েছে আমি সেই সিদ্ধান্তে খুশি। আল্লাহু আকবার 25 সালে বলেন প্রিয় ভাইরা। মেয়ে বললেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ মুমিনা নারী তাদের জন্য উচিত হবে না, তাদের জন্য বৈধ নয় কি? আমার রাসূল যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্তের বাইরে অবস্থান নেওয়ার সাধ্য ক্ষমতা আমি আল্লাহ পৃথিবীর কোন নারী পুরুষ মুমিন মুমিনার দেইনি। রাসূল যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তকে কোনো কথা, কোনো সন্দেহ, কত আঙুল উঁচু করা ছাড়াই মেনে নিতে হবে। এটা হলো রাসূলের প্রতি আনুগত্য। মেয়ে তো মেনে নিয়েছেন, বিবাহ আয়োজন হয়ে গেল, জুলাইবিবের সাথে আনসারী সাহাবীর বিবাহ হয়ে গেল, আনসারী সাহাবীর স্ত্রী এই মেয়ের বিবাহ হয়ে গেল। কিছুদিন পরে একটা যুদ্ধে গেলেন আল্লাহর রাসূলের নেতৃত্বে। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু সেই যুদ্ধে শাহাদাত বরণ করলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।